আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা শিখতেছি। আমরা 114 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 15-16 নম্বর আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে বলি ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়ালিল্লাহিল তাজদীদ হরফ দুই বচন হয়, তাহলে লাম যা লামকে ধরবে আর লাম খারাজ লা দুই বচন হবে, তাহলে ওয়ালিল্লাহিল মাশরিকু মাশরিকু মিম যা শিনকে ধরবে শিন জজম রয়েছে, তাহলে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবে বার উপরে সাকিন দিয়ে যদি অফ করি তাহলে রিবে ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা হরফ হয়ে যাবে। তাহলে বলবো ওয়াল মাগরিবে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবে ফাআইনামা ফাআই হামজা ইয়া জবর আই ফাআইনামা মা খালি জবর বসে খালি আলিফ একালি টান ফাআইনামা তুওয়াল্লু দেখেন লাম আমার দুই বচন করবো আর লুটাকে আমরা এক টেনে পড়বো, কেন পেশে বামা জজমলা অ থাকলে সেখানে এক টেনে পড়তে হয়। তাহলে বলবো তুওয়াল্লু ফাআইনামা তুওয়াল্লু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা দেখুন মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব, মনে রাখবেন। তা ফাসাম্মা ওয়াজহুল্লাহি দেখেন ওয়াজে জিমটা কলকলা হরফের জন্য ওয়াজে জিমকে ধরবে এবং জিম ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াজে হুল্লাহি লাম খারাজ জবর ল পড়বো, কেন বলছিলাম এর আগে যে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, লা হয় না ল হবে। তাহলে ওয়াজে হুল্লাহ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হামজা নুন জার ইন নুন লাম জবর নাল, তাহলে ইন্নাল্লাহা দেখেন ইন নুনের তাসে গুণা করা ওয়াজিব, নুন যা লামকে দেবো লামটা আমরা পুরকে পড়বো, কারণ জবর আল্লাহ শব্দের জবর রয়েছে। তাহলে ইন্নাল্লাহা ওয়াসিউন ওয়া একালিফ জবর পাশে খালি আলিফ একালিফ টান ওয়াসিউন আইন চাপ দে ওয়াসিউন আলিম ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়াকালুত জবর মাস খালি বেকারি টান লাম যা তাকে ধরবে তার উপর তাজদীদ রয়েছে, তাজদীদ হরফ দুই বচন হয়, তারটা দুই বচন করবে। তার বলবো ওয়াকালু ইত্তাখাযাল্লাহু দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো। তাহলে বলবো ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান দেখেন তানমিনের পরে সিন থাকার কারণে তানমিনটাকে আমরা লাখের ভিতরে লোকা গুণা করে পড়বো, এটাকে বলা হয় ইকফা। তা দায়কের দা অনেক দাং এভাবে পড়বো। আর একটা জিনিস মনে রাখবেন, যদি নুন সাকিনা তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গুণা করবো, আর যদি পাওয়া যায় তো গুণা ছাড়া পড়বো। যেহেতু এখানে 6 হবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা গুণা করবো। তার বলবো ওয়ালাদান মনের সাথে গুণা করতে হবে এটা করলে। তো ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু দেখেন বাটা হলো কলকরা হরফ, এই জন্য সিন যা বাকে দিলে উচ্চারণ হবে সুবা হা খারাজ জবর হা একালিফ টানে পড়তে হবে। তাহলে সুবহানাহু উল্টাবে যেখানে থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো সুবহানাহু ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু
বাল্লাহু মা ফিস সামাওয়াতি। বাজা এই লামকে ধরবে, লাম দুই বহুবচন হবে, তাজদির হরফ দুই বহুবচন হয়। আর হুটাকে আমরা এক আলিফ টেনে পড়বো কারণ উল্টা পেশ রয়েছে, মাটাকে আমরা এক আলিফ টেনে পড়বো কারণ জবর বাম পাশে খালি রয়েছে। তাহলে বলবো বাল্লাহু মা, বাল্লাহু মা ফিস সামাওয়াতি, দুইটা এক আলিফ টেনে পড়বো, খাওয়া জবর রয়েছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ। অক্ফ যদি করি তাহলে বলবো অল আরদ, আর যদি অক্ফ না করি তো অল আরদি। তাহলে আমরা অক্ফ সারে পড়ি বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু। কাফ যা লামকে ধরবে, লাম যা বা লামকে ধরবে কারণ তাজদির হরফ দুই বহুবচন হয়, এটা তো আপনাদেরকে আগে বলেছি। তাহলে কুল্লুল্লাহু, হু এক আলিফ উল্টা পেশ রয়েছে, তাহলে কুল্লুল্লাহু, কুল্লুল্লাহু কানিতুন, ক এক আলিফ টান, নিতুন তিন আলিফ টান, তাহলে কানিতুন, কুল্লুল্লাহু কানিতুন, কুল্লুল্লাহু কানিতুন, বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।